হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম বেকারি স্টাইলের নরম তুলতুলে চিকেন বনরুটির রেসিপি, তাও আবার ওভেন ছাড়াই একদম সহজ উপায়ে চুলায় তৈরি। বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় দারুণ জমে যাবে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া সম্ভব, এমনকি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। তো কিভাবে তা দেখতে এখনই পুরো ভিডিওটি দেখে নিন। বনরুটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ ময়দা একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ ইস্ট। গরমের দিনে এর থেকে বেশি দিলে ইস্টের গন্ধ আসবে। দিয়েছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পাউডার দুধ। সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই উপকরণের মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিতে হবে। আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। আমরা রুটি এবং পরোটার জন্য যেভাবে আটার ডো তৈরি করে থাকি তার থেকে একটু নরম করে মাখাতে হবে। কিছু সময় মাখানোর পরে এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে খুব বেশি সময় ধরে মাখাতে হবে না। আর এই 1 কাপ ময়দার জন্য হাফ কাপের মতো পানি লেগেছে। আমি যে টিপসগুলি বলবো এইভাবে যদি আপনারা করেন দেখবেন খুব সহজ মনে হবে এবং একদম পারফেক্ট হবে। 5 মিনিট পরে ডোটাকে নিয়ে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নেব। মাখাতে মাখাতে যখন হাতে আঠার মতো লেগে আসবে তখন আবারও 1 টেবিল চামচ তেল নিয়ে এই তেলের অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বাকি অর্ধেকটা তেল পরে ব্যবহার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখুন ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে। এরপরে বাকি যে হাফ টেবিল চামচ তেল ছিল ওই তেলটা ডোয়ের উপরে এবং নিচে মাখিয়ে ঢেকে রেখে দেব যে কোনো গরম জায়গাতে 30 থেকে 1 ঘন্টার মতো। এই সময় চিকেন বনের পুরটা রেডি করে নেব। আমি আগে থেকেই মুরগির 3 টুকরো সলিড মাংস, আদা, গোলমরিচ এবং লবণ দিয়ে প্রেসার কুকারে 3-4টি হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসের সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেইনি, স্যুপ রান্না করে খেয়েছি, অনেক মজার। নাইস। মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এই মাংসটা একটু ভেজে নিতে হবে, তাই এর মধ্যে কিছু মশলা যেমন স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা কিন্তু বুঝে দিবেন কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। সামান্য আদার পেস্ট, সামান্য রসুনের পেস্ট, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ভাজা মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটি কড়াই চুলায় বসিয়ে 1 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নরম হলে মশলাসহ যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। চুলার জালটাকে লো ফ্লেমে রেখে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও দিতে পারেন। এরপর সামান্য পানি দিয়েছি, আপনারা লিকুইড দুধও দিতে পারেন। এতে করে পুরের ভিতরে একটা ক্রিমি ভাব চলে আসবে। সবশেষে হাফ চা চামচ অরিগানো এবং 1 চা চামচ টমেটো সস দিয়েছি। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আপনারা এই চিকেনের পুরটা বেশি করে তৈরি করে অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এই পুরটা রেডি করা থাকলে যখন তখন অনেক ধরনের নাস্তা তৈরি করে খেতে পারবেন, যেমন স্যান্ডউইচ, চিকেন বন, চিকেন পরোটা ইত্যাদি। চিকেনগুলোকে এভাবে ভেজে নেবার পরে চুলার জালটাকে বন্ধ করে একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। এরপরে লাগবে চিজ। চিজটাকে আমি আগেই গ্রেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ চিজ বাইরে থাকলে নরম হয়ে যায়। আর আপনাদের কাছে যদি চিজ না থাকে তাতেও কোনো সমস্যা নেই, চিজ ছাড়াও অনেক মজার হবে। এরপরে ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি।
আর দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এই ডোয়ের ভিতর থেকে প্রথমে বাতাসটাকে বের করে নিতে হবে। তারপরে এই ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা বড় করতে চাইলে 3টিও করে নিতে পারেন। এরপরে একটি একটি করে ডো নিয়ে ময়দার সাহায্যে ছোট রুটির মতো করে তৈরি করে নিতে হবে। আপনারা এই কাজটি বেলুনের সাহায্যেও করতে পারেন। সবগুলি রুটি এভাবে তৈরি করে নেয়ার পরে এই রুটির উপরে যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুর থেকে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিতে হবে। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। পুরটা দিবার পরে এর উপরে যে চিজগুলি রেখেছিলাম সেই চিজগুলি দিয়ে দিতে হবে। এই নাস্তাটি খেতে এত মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তৈরি করতে একটু সময় লাগবে, কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপর আর দোকান থেকে কিনে খেতে হবে না। Yes. চিজগুলো দিবার পরে রুটির চারদিকটা টেনে টেনে পুরটাকে ভিতরে রেখে মুখটাকে বন্ধ করে বনের আকার তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। সামান্য শুকনো ময়দা দিয়ে এভাবে লাগিয়ে এক সাইডে রেখে দিয়ে বাকি বনগুলিও তৈরি করে নিয়েছি। আর আমি তো ময়দা দিয়ে করেছি, আপনারা আটা দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। তবে ময়দা দিয়ে করলে কয়েকদিন পর্যন্ত রাখতে পারবেন। প্রথমে গোল করে বানিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি, কারণটা আমি পরে বলছি। এরপরে বনরুটিগুলিকে ঢেকে রেখে দেব। বনগুলি যে ফ্রাই প্যানে আমি ভাজবো সেই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে সব জায়গাতে লাগিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে এক এক করে বনরুটিগুলিকে রেখে দেব। বনরুটিগুলি একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারণ অনেক ফুলবে। এখন এগুলিকে একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন কতটা ফুলে গেছে। আবারও ঢাকনা লাগিয়ে প্যানটা ধরে চুলায় বসিয়ে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিট মিডিয়ামে জাল করে নেব। তারপরে 5 মিনিট পরে চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। 12 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখুন আমাদের বনরুটিগুলো হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয়নি। একটি আঙ্গুলের সাহায্যে এভাবে ধরলেই দেখতে পারবেন আঙ্গুলে লাগছে না, এবং বনের নিচেরটাও দেখে নেবেন কালারটা এসেছে কিনা। বনরুটির উপরটা যেহেতু সাদা আছে তাই বনরুটিটাকে উল্টিয়ে 2 মিনিট ভেজে নিতে হবে। এতে করে সুন্দর একটি কালার আসবে। আর এই সময় 1 টেবিল চামচ বাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে বনগুলি শক্ত হবে না, খেতেও সুস্বাদু হবে। আপনারা ঘি অথবা তেলও দিতে পারেন। আর হাত দিয়ে চ্যাপটা করার জন্য বনের উপর পাশটা ভাজতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। বনরুটির এ সাইডেও মাখনটাকে একটু লাগিয়ে নিয়েছি। তারপরে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব। তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এছাড়া ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে বনরুটিগুলো এক এক করে প্যান থেকে একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। আর দেখুন এর লুক এবং টেস্টের কথা কি বলবো। বাসায় তৈরি খাবারের স্বাদই আলাদা, দোকানের থেকেও কোনো অংশে কম নয়। মাংস, চিজ সব কিছুই বেশি বেশি দিয়ে তৈরি করে খেতে পারবেন। তারপরে কেটেও দেখিয়ে দিলাম, যেমনটা হয়েছে নরম তেমনটা খেতেও অনেক স্বাদ। আর তৈরি করাটা তো একদমই সহজ। তাহলে এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।